পাপীরা কি জন্মায় নাকি পরিস্থিতি মানুষকে পাপী বানায়? সিনার্স 2025 হলো এক গা ছমছমে থ্রিলার, যেখানে প্রতিটি চরিত্র নিজের ছায়ার সঙ্গে লড়ছে। এই সিনেমা আমাদের নিয়ে যায় পাপ, প্রায়শ্চিত্ত আর প্রতিশোধের এক ভয়ঙ্কর যাত্রায়। তো কাহিনীটি শুরু হচ্ছে এখান থেকে। ছোট শহরের এক পুরনো চার্চে ঘটে যায় এক অদ্ভুত হত্যা। একজন যাজকের রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। তার মুখে শুধু একটাই কথা, সপ্তপাপের বিচার শুরু হয়েছে। তদন্তে নামে গোয়েন্দা এল রিভার্স, যিনি একজন কঠোর যুক্তিনিষ্ঠ পুলিশ অফিসার, যার নিজস্ব অতীত দোহাশায় ভরা। তদন্ত যতই এগোয়, একের পর এক হত্যা হতে থাকে। প্রতিটি খুনের ধরন আলাদা, কিন্তু একটা জিনিস মিলছে, প্রতিটি শিকার ছিল সমাজের ক্ষমতাশালী, কিন্তু গোপনে তারা ছিল ঘৃণিত অপরাধী। এলা বুঝতে পারে খুনি শুধু মারছে না, সে পাপের প্রতীককে শাস্তি দিচ্ছে। ক্রোধ, অহংকার, লোভ, লালসা, প্রতিটি পাপের জন্য এক একটি মৃত্যু। তবে খুনির সঙ্গে এই খেলা কেবল বিচার নয়, এটা এক ধরনের বার্তা। এলা যখন নিজের অতীত খোঁজে, তখন বেরিয়ে আসে তার নিজের এক গোপন পাপ, যা তাকে এই কেসের সঙ্গে অদ্ভুতভাবে জড়িয়ে ফেলে। শেষে যখন সত্যি সামনে আসে, দর্শক বুঝতে পারে এই পাপীদের বিচার শুধু একজন খুনি নয়, সে আসলে এক প্রাক্তন শিকার, যাকে সমাজ চুপ করে রেখেছিল। আর শেষে আমরা দেখতে পারি সিনার্স প্রশ্ন তোলে পাপীকে, যে পাপ করে নাকি যে তা দেখে চুপ থাকে। এবং বিচার সবসময় আদালতেই হয় না, কখনো তা হয় অন্ধকার নীরব এক প্রতিশোধের মধ্যে। তো বন্ধুরা, মুভিটা কেমন লাগলো আপনাদের কাছে? এরকম মুভির এক্সপ্লেনেশন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আর বেল বাটনটি প্রেস করে রাখুন।